আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিনিয়র ম্যাম গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ছাদে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না। চোখ আমার কপালে উঠলো, ঘুম এক নিমেষেই উড়ে গেল। কারণ ছাদে ছিল আমার একমাত্র ক্রাশ পরি ম্যাম। ওনাকে এখানে দেখবো সেটা আমার কল্পনার বাইরে, তাও এই অবস্থায়। কারণ ম্যাম মাত্র গোসল করে কাপড় শুকাইতে ছাদে আসছে। ম্যাম একটা গোলাপি শাড়ি পরছে। ম্যামের শাড়ি এমন হয়ে আছে যে পিছন থেকে তার কোমর বোঝা যাচ্ছে। ওনার ফর্সা কোমর দেখে আমি আরেক দফা ক্রাশ খেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, যেন শরীরটা এক নিমিষে স্থির হয়ে গেছে। হাতে ব্রাশ, মুখে টুথপেস্ট, আমার সেই দিকে কোনো খেয়াল নেই, শুধু তাকিয়ে আছি এক দৃষ্টিতে। পরি ম্যাম তখনও তার ভেজা চুলগুলো হাত দিয়ে পিছনে টানতেছে। রোদের ঝিলমিলে আলোতে তার গায়ের ফর্সা ত্বকটা যেন আরো উজ্জ্বল লাগছে। গোলাপি শাড়ির আঁচল বাতাসে হালকা উড়ছিল, আর সেই সাথে তার কোমরের নিচের দিকে ভেজা চুলগুলো থেকে যখন পানি গড়িয়ে পড়ছিল, তখন মনে হলো কোনো রূপকথার পরই নেমে এসেছে আমাদের এই ছাদের আকাশে। তার প্রতিটি ভেজা চুলের ফোঁটা যেন আমার হৃদয়ের তালে তালে পড়ে ধ্বনি তুলছিল। ধুকপুক ধুকপুক বুকটা কেমন যেন কেঁপে উঠছে। কল্পনায় ম্যামের দিকে এগিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, ম্যাম আপনি জানেন না, আজকে এই সকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর সকাল হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে দেখে। হাতের ব্রাশটা কখন যে পড়ে গেছে আমি খেয়ালই করিনি। একটানা তাকিয়ে আসি, যেন চোখের পলক ফেললেই এই দৃশ্যটা হারিয়ে যাবে। ম্যাম তখন তার শাড়ির আঁচলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু আমার চোখ তখনও তার কোমরের মোহে আটকে। আকাশটা রোদে ঝলমল করছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই কোনো রোদেলা স্বপ্নে দাঁড়িয়ে আছি। আমার কল্পনার রাজ্যে পরিমাম তখন ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালেন। ম্যাম এই দিকে ঘুরতেই আমাকে দেখে একটু চমকে উঠলেন। তখন আমিও ওনার দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের কলেজের ছাত্র রাকিব না? আমি বললাম, জি ম্যাম আমি রাকিব। ম্যাম বলল, তা তুমি এখানে? আমি বললাম, ম্যাম এটা তো আমাদেরই বাসা, আপনি এখানে? ম্যাম বলল, ও আমরা কাল এসেছি তোমাদের উপরতলায়। আমি বললাম, ও আচ্ছা ম্যাম। ম্যাম বলল, তোমাকে তো কাল দেখিনি। আমি বললাম, একটা কাজে বাইরে গিয়েছিলাম, রাতে এসেছি ম্যাম। ম্যাম বলল, ও আচ্ছা থাকো তাহলে, পরে কথা হবে। আমি বললাম, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ।